হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর জনপ্রিয় একটি খাবার মরিচ খোলা। তো চলুন দেখে নিই এই মরিচ খোলাটা আমি কিভাবে তৈরি করেছি। মরিচ খোলা তৈরির জন্য আমি এখানে 4 ধরনের মাছ নিয়েছি ইলিশ মাছের পেটি, নিয়েছি রুই মাছের পেটি, নিয়েছি বাঁশপাতা মাছ, নিয়েছি মিনার কাপ মাছের পেটি। আর কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি সরিষার তেল, আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েই করব। নিয়েছি রসুন, আদা এবং কাঁচামরিচ পেস্ট, নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ, লাল মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা ও লবণ। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। যেহেতু এটি মরিচ খোলা তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটাও এখানে একটু বেশি লাগবে। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি পেটি মাছগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। সব কিছু আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মরিচ খোলাটা সাধারণত পুকুরে ব্যাট জালে যে ছোট ছোট মাছ পাওয়া যায় পাঁচমিশালি, সেই মাছ দিয়ে করা হয়। তো শহরে সবসময় পাঁচমিশালি মাছ পাওয়া যায় না, এজন্য আমি এরকম বড় সাইজের মাছ নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই মাখানোটা খুব ভালোভাবে করতে হবে যাতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি মরিচ খোলাটা রান্নার জন্য এখানে একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। মরিচ খোলাটা সাধারণত কলার পাতায় করা হয়, তো শহরে সবসময় কলার পাতা পাওয়া যায় না, এজন্য আমি আজকে ফয়েল পেপারে করব। তো আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো পাতলা একটা লেয়ার করে দিতে হবে, খুব মোটা করে দেওয়া যাবে না, কারণ এটা খুব কম হিটে রান্না করতে হবে, বেশি হিটে রান্না করা যাবে না। আমি পাতলা একটা লেয়ার করে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন উপরে আমি আরো একটি ফয়েল পেপার দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে চারপাশ থেকে। প্রথমে আমি এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপরে আরেক পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি চারিদিক থেকে ভাঁজ দিয়ে নিলাম। আমি ওপর দিয়ে আরও একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে করে তেল বাইরে বেরিয়ে না আসে। চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট আগে প্যানটা প্রিহিট করে নিতে হবে। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে আমি ফয়েল পেপারে পেঁচিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এখন খুব সাবধানে উল্টিয়ে দেব।
ফুলটি আমি আবারও আধা ঘন্টার জন্য রেখে দেব। এই রান্নাটি হতে মোট 1 ঘন্টার মতো সময় লাগবে। তো রান্নাটি মোটামুটি হয়ে এসেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। খুব মজাদার এবং নোয়াখালীর একটি জনপ্রিয় খাবার তৈরি হয়ে গেল। এই খাবারটি খেতে সত্যি খুবই মজাদার। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি খাবারটি দেখতে কেমন হয়েছে। এই রান্নাটি একটু শুকনা শুকনা করতে হয়। দেখুন খাবারটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। নোয়াখালীর মানুষ এই খাবারটি খুবই পছন্দ করে। আমারও এই খাবারটি খুবই পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।